নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের ওয়েব সিরিজ নিখোঁজ তার সিজন 1 নিয়ে। তো তোমরা জানো যে নিখোঁজ সিজন 2 আসছে হচ্ছে 10 জানুয়ারি। তো নিখোঁজ যেহেতু আমার নিজের দেখা ছিল না, কোনো সেটা তো মিস হয়ে গেছিল। তো সিরিজটার কথা শুনেছিলাম, সিরিজটা বেশ ভালোই রেসপন্স ছিল। সিরিজটা আমি দেখলাম, সিজন 1টা দেখলাম। যেহেতু সিজন 2 আসছে 10 জানুয়ারি, সেই রিভিউ করতে হবে, তো সেই জন্যে সিজনটা দেখলাম। সিজনটা আমার কীরকম লাগলো, তো আমি এই সিরিজটা বহু মানুষ দেখে নিয়েছো, তো আমি আমার রিয়াকশনটা তোমাদেরকে শেয়ার করবো, তোমাদেরকে জানাবো। স্লো স্টার। তো নিখোঁজ এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর হচ্ছে অয়ন চক্রবর্তী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটা রায়চৌধুরী একজন খুব বড় মিডিয়া পার্সোনালিটি, নিউজ অ্যাঙ্কার, মিডিয়া পার্সোনালিটি বলা যায় আর কি। তো তাকে গাড়িতে পাওয়া যাচ্ছে, মানে জীবনাবস্থায় পাওয়া যাচ্ছে আর কি। গাড়ি চালিয়ে ফিরছেন এবং তাকে খুব অন্যমনস্ক, খুব বিধ্বস্ত দেখাচ্ছে এবং তার গাড়ির মধ্যে রক্ত পাওয়া যাচ্ছে আর কি, ঠিক আছে, ব্লাড পাওয়া যাচ্ছে আর কি। তাকে অ্যারেস্ট করা হচ্ছে একটা ঘটনাতে, কি হয়েছে না হয়েছে, এটা কি সত্যি কালপিট কিনা, এবং এই কেসটা ইনভেস্টিগেট করছে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টার। এবারে তার মেয়ে আবার নিখোঁজ একই সাথে। তো এই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র, লিঙ্ক আপ আছে কি আছে না, কি ব্যাপার, কি বৃত্তান্ত, যাবতীয় জানতে হলে তোমাকে সিরিজটা দেখতে হবে। হইচই দিকে 6খানা এপিসোড রয়েছে, এক একটা রান টাইম হচ্ছে 20 থেকে বা 25 থেকে 30 মিনিটের মধ্যে। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে সিরিজের মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিকও রয়েছে। পজিটিভ দিক সেটা হচ্ছে যে এর যে প্লট সেটা কিন্তু অন পেপার বেশ ভালো, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে এর যে স্ক্রিন প্লেটা সেটা কিন্তু বলবো যে এনগেজিং। এর মধ্যে বেশ ভালো পরিমাণে থ্রিল রয়েছে বলে আমার মনে হয়েছে। অন্তত বাংলাতে যে ধরনের থ্রিলার কন্টেন্ট আসে, অনেক সময় সেগুলোর মধ্যে একটু সিরিয়াল চলে আসে আর কি, ঠিক আছে, যেগুলো সোকল থ্রিলার হয় তার থেকে অনেক ভালো থ্রিলার হয়েছে বলবো। এই যে এখানে দুটো ট্র্যাক যে দেখানো হচ্ছে, এই দুটো ট্র্যাক প্যারালেল চলছে এবং দুটো ট্র্যাক কিন্তু মানে খুব সুন্দরভাবে, খুব সমান্তরালভাবে দুটো ট্র্যাক চলতে থাকে আর কি, এবং বলে স্ক্রিন প্লেটা কিন্তু এনগেজিং আছে। তো এটা একটা রয়েছে। এর সাথে সাথে বলবো যে এই সিরিজের মধ্যে পারফরমেন্স এখানে সবারই খুব ভালো, সেটা টোটা বলি, সেটা স্বস্তিকা মুখার্জি বলি, লোকনাথ দে রয়েছেন তার বলি, কনিনিকা রয়েছে তার বলি, বেশ তাদের পারফরমেন্স বেশ ভালো। সিরিজের মধ্যে ড্রামার পোর্শন বেশ ভালো। সেখানে একদিকে যেমন আমরা স্বস্তিকার দিকটা দেখতে পাচ্ছি, অন্যদিকে আমরা মানে টোটাল যে মহিলা, যেখানে টোটাল ওয়াইফ হচ্ছে, সেখানে কনিনিকা প্লে করছে ওয়াইফের রোলটা, তো তার দিকটা দেখতে পাচ্ছি। তো এদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে বেশ ভালো, ড্রামা যেমন দারুণ, তার সাথে এদের পারফরমেন্সও খুবই ভালো, দুর্দান্ত এখানে প্রত্যেকের পারফরমেন্স আর কি। টেকনিক্যাল সিরিজটা বলবো যে ভালো হয়েছে, মেকিং যেরকম হয় সেরকমই মেকিং এখানে করা হয়েছে। সেটা যে খুব যে নতুন সেটা বলবো না, এমনি ক্যামেরার কাজ, শর্টস, এগুলো কিন্তু বলবো যে অবশ্যই কিন্তু বেশ ভালোই আর কি, ঠিক আছে, খারাপ নেই। খামতি আছে সেটার দিকে আমি পরে আলোকপাত করি, সেটার পরে আমি আসছি। এমনি টেকনিক্যালি বেশ ভালো আর কি। আর এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেই রোলটাও বলবো যে তাকে বেশ ভালোই লাগে দেখতে আর কি, ঠিক আছে। সেটা এলিমেন্ট করছি না, সেটা আমি পরে নেগেটিভ দিকে আলোচনা করছি, সেটা নেগেটিভ রয়েছে, এটা আমি পরের দিকে আমি আসছি আর কি। আর এখানে যে ইনভেস্টমেন্ট দেখানো হচ্ছে সেটাও অবশ্যই বেশ ভালোই লাগে দেখতে। এবং যেটা ভালো সেটা হচ্ছে যে এই যে ফ্যামিলির যে দিকটা দেখানো হচ্ছে, এর মধ্যে কিন্তু একটা যথেষ্ট বলবো এটা সাটেলটি কিন্তু এখানে মেনটেন করা হয়েছে, এবং প্রতিটা এপিসোডের মধ্যে যে হুক পয়েন্ট বলি বা যে ক্লিফ হ্যাঙ্গার, যে অডিয়েন্সের পরের এপিসোডে যে সুইচ করবে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু বলবো যে বেশ ভালো। এবং সেটা যে নোটে শেষ হচ্ছে, নোটে শেষ হচ্ছে, এটা কিন্তু অবশ্যই হচ্ছে যথেষ্ট ইন্টারেস্টিং আর কি, ঠিক আছে, একটা ভালো ইন্টারেস্টিং নোটিস কিন্তু এটাকে করা হচ্ছে আর কি, মানে সিজন 1 থেকে এন্ড করা হচ্ছে। তো মোটামুটি এগুলোই হচ্ছে পজিটিভ দিক সিরিজটার মধ্যে আমার লেগেছে। এবার নেগেটিভ দিক হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে এই সিরিজের মধ্যে কিছু সাবপ্লট যেগুলো কিন্তু আমার একটু মানে আনঅর্গানিক লাগলো, এটা
আমার মনে হয় না যে মূল পর্যায়ের সাথে এটা ন্যারেটিভের সঙ্গে যাচ্ছে, এটা আমার খুব একটা মনে হলো না। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে একটা জায়গা থাকে যেখানে দেখবে ওই টোটার মানে যে ক্যারেক্টারটা আর কি, রমিত সেন এবং স্বস্তিকার মেয়ে, স্বস্তিকার মেয়ে অ্যাকচুয়ালি হচ্ছে মেয়ের বসে চেতলি টোটার ক্যারেক্টারটা আর কি, যার মেয়ে নিখোঁজ আর কি, বৃন্দা বসু, স্বস্তিকার নাম, এই ক্যারেক্টার নাম আর কি। তো তাদের একটা চ্যাট মানে হোয়াটসঅ্যাপ চ্যাট কোথাও গিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। এবার সেটাকে যেভাবে পড়ছে, যে নিউজ যে পড়ছে আর কি, সেটা খুব বোকা বোকা লাগলো। মানে সিরিজটা ট্রিটমেন্ট যতটা ম্যাচিওর লাগছিল দেখতে আর কি, মানে হইচনের কাজের থেকে বেটার কাজ অবশ্যই বলা যায় আর কি। তো যত ম্যাচিওর লাগছিল, কিন্তু ওই জায়গাটাতে যেভাবে এটা পড়ছে সেটা মানে নিউজ অ্যাঙ্কার কখনো এরকমভাবে, হোয়াটসঅ্যাপ চ্যাট কখনো এরকমভাবে পড়ে না, ঠিক আছে। বুঝলাম যে ওটা অ্যাকচুয়ালি একটা টার্গেট অডিয়েন্স যারা আছে হয়েছে তাদেরকে মাথায় রেখে ওটাকে ডিজাইন করা হয়েছে, এটা আমার খুবই বাজে লাগলো আর কি ওই জায়গাটা। আর হচ্ছে যে এই টোটা আনা হচ্ছে ওখানে আর কি লালবাজার, যে টোটার যে জামাই যে লাল যে রক্ত লাগায়, মানে ওটা যে রক্ত নয় এটা না পরিষ্কার বোঝা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমি যখন একটা কাজ দেখছি, আমাদের ক্যারেক্টারকে দেখছি, আমাদের রমিত সেনকে টোটাকে দেখছি না, রমিত সেনকে দেখছি। তো রমিত সেনের সঙ্গে কিছু একটা হয়েছে, সে কিছু একটা করেছে, সে কিছু করেছে, কিছু একটা হয়েছে। তো আমার সাথে মেক বিলিভ তো করাতে হবে যে এটা একটা ব্লাড রক্ত। তো ওখানে এই কালারগুলো দেখা যাচ্ছে এটা ওটা রক্ত নয়, ওটা অন্য কিছু, ঠিক আছে। এইটা আমার সব থেকে বেশি চোখে লেগেছে। ব্যাপারটা না মেক বিলিভ আমাকে করাতেই পারেনি, এই খামতির মধ্যে রয়েছে। আরেকটা হচ্ছে যে এই যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটা যে আসছে, যখন যখন ঢুকছে এখন আর কি, তখন কি মনে হচ্ছে যে যখন ক্যারেক্টার সঙ্গে বলা হচ্ছে ক্যারেক্টার এরকম ছিল এরকম ছিল বলা হচ্ছে, এখন পরাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু ভালো অভিনেতা, দারুণ অভিনেতা, সে কিন্তু দারুণ কাজ করছে। কিন্তু সে আসার পরে কিন্তু যেরকম মনে হচ্ছে এবার সিরিজটা কিছু একটা হবে, কিন্তু সত্যি সিরিজটা খুব বিশেষ কিছু কিন্তু হয়ে যায় না পরাণ বন্দ্যোপাধ্যায় সিরিজের মধ্যে আসার ফলে। তার পারফরমেন্স অবশ্যই দুর্দান্ত, খুবই ভালো, কিন্তু আলাদা করে গল্পে কিন্তু চরিত্রটা কিছু কিন্তু লেয়ার কিন্তু অ্যাড করছে না, এটা আমার কিন্তু মনে হয়েছে। ওভারঅল বলবো যে নিখোঁজ এই সিরিজটা একটা বেশ ভালো সিরিজ। অন্তত হইচইতে যে ধরনের কাজ আমরা দেখেছি, মানে যেরকম আগডেমোটের কাজ এসে থাকে হইচইতে, নিখোঁজ তার থেকে অনেক বেটার একটা কাজ, অনেক ম্যাচিওর একটা কাজ। তাই সব মিলিয়ে নিখোঁজ এই সিরিজটাকে আমি রেট করব 7/10। তো এই ছিল আমার রিভিউ হইচই সিরিজ নিখোঁজ সিজন 1 নিয়ে। তো আমি জানি সিরিজটা সবাই দেখেছো, তো তোমাদের কি মতামত, ওপিনিয়ন অবশ্যই জানাও কমেন্ট সেকশনে এসে। আর যদি এই ভিডিওটা ভালো লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরও রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশান সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততদিন সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সিনেমার সঙ্গে জুড়ে থেকো।